একবার নিজের মনকে একটি প্রশ্ন করুন, কেন আজ এত পরিবারে অশান্তি? কেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কমে যাচ্ছে? কেন সন্তানরা বাবা মায়ের কথা শুনতে চায় না? কেন একই ঘরে থেকেও মানুষ একে অপরের প্রতি ভালোবাসা মায়া কমে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে? এগুলো কি শুধু অর্থের অভাবে, নাকি এর পেছনে আরো বড় কোনো কারণ আছে? আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব একটি সুখী, শান্তিপূর্ণ ও বরকতময় পরিবার গড়ার ভিত্তি কি। অনেকে মনে করেন বড় বাড়ি, অনেক টাকা বা বাহ্যিক স্বাচ্ছন্দ্য থাকলেই সুখী পরিবার হয়, কিন্তু বাস্তবে আমরা দেখি অনেক ধনী পরিবারও অনেক অশান্তিতে রয়েছে। আবার এমনও পরিবার আছে যেখানে আয় কম, কিন্তু তাদের ঘরে ভালোবাসা, শান্তি এবং আল্লাহর রহমত অনেক রয়েছে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো আল্লাহর আনুগত্যে। আল্লাহ তাআলা কোরআনে দাম্পত্য সম্পর্কে বলেছেন যে তিনি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ও রহমত সৃষ্টি করেছেন, অর্থাৎ প্রকৃত শান্তির উৎস আল্লাহর পক্ষ থেকে আসে। তাই যে পরিবার আল্লাহর নির্দেশনা মেনে চলে, সেই পরিবারের জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়। আজ আমরা এমন কিছু ভিত্তি নিয়ে আলোচনা করব যেগুলো শুধু শুনে রেখে দিলেই হবে না, বরং নিজের পরিবারে বাস্তবায়নও করতে হবে। 1 নাম্বার, তাকওয়া বা আল্লাহর ভয়। একটি পরিবারের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, আসবাব নয়, বরং আল্লাহর ভয়। যে স্বামী একা থাকলেও জানেন আল্লাহ তাকে দেখছেন, তিনি স্ত্রীর প্রতি জুলুম করবেন না। যে স্ত্রী জানেন আল্লাহ সবকিছু দেখছেন, তিনি স্বামীর আমানতের খেয়ানত করবে না। যে সন্তান আল্লাহকে ভয় করতে শেখে, সে তার বাবা মায়ের অবাধ্য হতে সংকোচ বোধ করে। তাই একটি পরিবারের পরিবর্তন শুরু হয় একজন মানুষের অন্তর থেকে। এখন নিজেকে একটু প্রশ্ন করুন, আমি কি সত্যি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরিবার পরিচালনা করছি, নাকি শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য? ভাবুন, যদি পরিবারের প্রত্যেক সদস্য প্রতিদিন এই অনুভূতি নিয়ে দিন শুরু করে যে আজ আমি এমন কোনো কাজ করব না যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়, তাহলে সেই পরিবারের পরিবেশটা কতটা বদলে যেতে পারে। এটাই হলো একটি সুখী পরিবারের প্রথম ও সবচেয়ে শক্তিশালী ভিত্তি। 2 নাম্বার, নামাজ। আচ্ছা, যখন মোবাইলে চার্জ শেষ হয়ে যায় তখন আমরা কি করি? সঙ্গে সঙ্গে চার্জারে লাগিয়ে দিই না? হ্যাঁ, লাগিয়ে দেই, কারণ আমরা জানি চার্জ না দিলে ফোন চলবে না। ঠিক তেমনি মানুষের অন্তরে একটি চার্জ আছে, আর সেই চার্জ হলো আল্লাহর স্মরণ এবং নামাজ। যে ঘরে নামাজ প্রতিষ্ঠিত হয়, সেই ঘরে আল্লাহর রহমত, বরকত এবং আল্লাহর সাহায্য নেমে আসে। কিন্তু দুঃখের বিষয়, আজ অনেক পরিবারে একসঙ্গে বসে খাবার খাওয়ার সময় আছে, টেলিভিশন দেখার সময় আছে, মোবাইল ব্যবহার করার সময়ও আছে, কিন্তু একসঙ্গে 2 রাকাত নামাজ পড়ার সময় কারো নাই। একবার চিন্তা করুন, যদি বাবা নামাজ না পড়েন তাহলে সন্তান কি শিখবে? যদি মা নামাজকে গুরুত্ব না দেন তাহলে ঘরের পরিবেশ কেমন হবে? তাই পরিবর্তন অন্য কাউকে দিয়ে নয়, নিজের থেকেই শুরু করতে হয়। যদি আপনার পরিবারে এখনো জামাতে নামাজের অভ্যস্ত না থাকে, তাহলে আজ থেকেই কমপক্ষে দিনে একবার সবার সাথে একসঙ্গে নামাজ আদায় করুন। ছোট একটি আমলও আল্লাহর কাছে অনেক প্রিয় হতে পারে। 3 নাম্বার, সুন্দর চরিত্র ও সুন্দর ব্যবহার। অনেক সময় মানুষ মনে করে ইসলাম শুধু ইবাদতের নাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন উত্তম চরিত্র ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। আপনি বাহিরে সবার সঙ্গে হাসি মুখে কথা বললেন, কিন্তু ঘরে ফিরে স্ত্রী বা স্বামী বা সন্তানদের সাথে খারাপ আচরণ করলেন, এটি একজন মুমিনের আদর্শ হতে পারে না। মনে রাখবেন, পরিবারের মানুষই আপনার সবচেয়ে কাছের মানুষ। তাদের সঙ্গে কোমল ভাষায় কথা বলুন, ভুল হলে ক্ষমা করুন, ধৈর্য ধরা এসব ইবাদতের অংশ। ভুল হলে ক্ষমা করা, ধৈর্য ধরা এসবও ইবাদতের অংশ। একটি কঠিন কথা কখনো কখনো এমন ক্ষত তৈরি করে যা বছরের পর বছরও শুকায় না। আবার একটি মিষ্টি কথা ভাঙা সম্পর্কেও জোড়া লাগিয়ে দিতে পারে। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, রাগের সময় এমন কোনো কথা বলবো না যার জন্য পরে অনুতপ্ত হতে হয়। 4 নাম্বার, হালাল রিজিক। আজ অনেকেই প্রশ্ন করেন আমাদের সংসারে কেন এত অশান্তি?
শান্তি নেই কেন? এর একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে রিজিকের হালাল হারামের ব্যাপারে উদাসীন। হালাল উপার্জন হয়তো কম হতে পারে, কিন্তু তাতে রহমত থাকে, আর হারাম উপার্জন অনেক হলেও তা প্রকৃত সুখ এনে দিতে পারে না। তাই প্রতিটি মুসলিমদের উচিত নিজের আয় উপার্জনের উৎস নিয়ে চিন্তা করা। নিজেকে প্রশ্ন করুন, আমি যে অর্থ দিয়ে আমার সন্তানকে খাওয়াচ্ছি তা কি আল্লাহর সন্তুষ্টির পথে অর্জিত? যখন একজন বাবা হালাল রিজিক ঘরে নিয়ে আসেন, তখন তিনি শুধু অর্থই আনে না, বরং পরিবারের জন্য বরকতের দরজাও খুলে দেন। এখন প্রশ্ন হলো, যদি এত কিছু করার পরেও পরিবারে মতবিরোধ হয়, তাহলে ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে ক্ষমা করতে হবে? একটি প্রশ্ন দিয়ে শুরু করি। পৃথিবীতে এমন কোনো পরিবার আছে যেখানে কখনো কোনো ভুল হয় না? না, নেই। কারণ আমরা সবাই মানুষ। মানুষ হিসেবে আমাদের ভুল হবেই। কিন্তু একটি পরিবারের স্থায়িত্ব নির্ভর করে কে কত বড় ভুল করেছে তার উপর নয়, বরং ভুলের পর কে কত বড় হৃদয়ের পরিচয় দিয়েছে তার উপর। ইসলাম আমাদের শিখিয়েছেন, আগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় সারা জীবনের অনুশোচনা হয়ে দাঁড়ায়। একটি কটু কথা, একটি অপমান, একটি রাগের সিদ্ধান্ত কখনো কখনো একটি সুন্দর সংসারকেও ভেঙে যেতে পারে। তাই যখন রাগ আসে, তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে একটু থামুন। নিজের অন্তরকে বলুন, আল্লাহ আমাকে দেখছেন, আমি এমন কিছু বলবো না যার জন্য পরে লজ্জিত হতে হয়। মনে রাখবেন, যে মানুষ ক্ষমা করতে পারে সে দুর্বল নয়, বরং নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারাই প্রকৃত শক্তি। অনেক সময় স্বামী স্ত্রী দুজনই মনে করেন আগে সে ক্ষমা চাইবে তারপর আমি। কিন্তু প্রশ্ন হলো, যদি দুজনেই একই কথা ভাবেন, তাহলে সম্পর্ক ঠিক করবে কে? কখনো কখনো সংসার টিকে থাকে এই একটি বাক্যের কারণে, ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। এই একটি বাক্য এমন অনেক অশান্তি থামিয়ে দিতে পারে, যা বড় ঝগড়ায় রূপ নেওয়ার আগেই শেষ হয়ে যায়। 6 নম্বর, সন্তানের সামনে নিজের চরিত্র ঠিক রাখা। অনেক বাবা মা বলেন, আমার সন্তান আমার কথা শোনে না। কিন্তু একটু ভেবে দেখুন, সন্তান কি শুধু আমাদের কথা শোনে, নাকি আমরা যা করি সেগুলো দেখে? আপনি যদি তাকে সত্য কথা বলতে বলেন, কিন্তু আপনি নিজেই মিথ্যা কথা বলেন, তাহলে সে কি শিখবে? আপনি যদি তাকে নামাজের কথা বলেন, অথচ নিজেই নামাজ পড়েন না, তাহলে তার কাছে আপনার কথার মূল্য থাকবে? থাকবে না। সন্তানরা শুধু শিক্ষা গ্রহণ করে না, তারা অনুকরণও করে। তাই একজন বাবা মায়ের সবচেয়ে বড় দায়িত্ব শুধু উপদেশ দেওয়া নয়, বরং এমন জীবন যাপন করা যা দেখে সন্তান নিজেই ভালো হতে চায়। মনে রাখবেন, আজ আপনি যেমন, আগামী প্রজন্ম অনেকটাই তেমন হওয়ার সম্ভাবনা রাখে। তাই সন্তানকে যদি পরিবর্তন করতে চান, প্রথমে নিজেকে পরিবর্তন করুন। 7 নম্বর, পরিবারে কোরআনের পরিবেশ তৈরি করা। ভাবুন তো, যে ঘরে প্রতিদিন গান, ঝগড়া আর উচ্চস্বরে তর্ক শোনা যায়, সেই ঘরের পরিবেশ কেমন হয়? আর যে ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর জিকির হয়, দোয়া করা হয়, সেই ঘরের পরিবেশ কি একই রকম হতে পারে? কোরআন শুধু পড়ার জন্য নয়, কোরআন মানুষের হৃদয়কে নরম করে পরিবারকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। প্রতিদিন যদি 5 বা 10 মিনিট পরিবারের সবাই একসাথে বসে কোরআন তেলাওয়াত বা অর্থ নিয়ে আলোচনা করা হয়, তাহলে ধীরে ধীরে সেই ঘরের পরিবেশ পরিবর্তন হতে শুরু করে। আজকে একটি ছোট সিদ্ধান্ত নিন, প্রতিদিন কমপক্ষে কয়েক মিনিট আল্লাহর কালামের জন্য রাখবেন। হয়তো এই ছোট আমলেই বড় পরিবর্তনের সূচনা হতে পারে। 8 নম্বর, আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে অনেক মানুষ শত শত কিলোমিটার দূরে থাকা বন্ধুদের সাথেও প্রতিদিন কথা বলে, কিন্তু নিজের ভাই, বোন, চাচা, খালা বা মামার সঙ্গে মাসের পর মাস, বছরের পর বছর কোনো যোগাযোগ রাখে না। ইসলাম আত্মীয়তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। কোনো ভুল বোঝাবুঝি হলে তা দীর্ঘদিন ধরে না রাখা, সমাধানের চেষ্টা করা উচিত। মনে রাখবেন, একটি পরিবার শুধু স্বামী স্ত্রী ও সন্তান নিয়ে নয়, আত্মীয়তার বন্ধনও একটি পরিবারের শক্তি। 9 নম্বর, পরিবারের সুরা বা পরামর্শর পরিবেশ। অনেক পরিবারে সব সিদ্ধান্ত একজনই নেয়, কিন্তু ইসলামের শিক্ষা হলো গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করা সবার সাথে। যখন পরিবারের সদস্যরা অনুভব করেন যে তাদের মতামতের মূল্য দেওয়া হচ্ছে, তখন ভালোবাসা ও আস্থা বেড়ে যায়।
স্বামী স্ত্রী একে অপরের সাথে পরামর্শ করে, স্ত্রীর সম্মানজনকভাবে নিজের মতামত প্রকাশ করেন। সন্তান বড় হলে তার সঙ্গে উপযুক্ত বিষয়ে কথা বলা যেতে পারে। এতে পরিবারের বন্ধনও আরও শক্তিশালী হয়। 10 নম্বর, পরিবারের জন্য নিয়মিত দোয়া করা। আমরা অনেক সময় পরিবারের জন্য অর্থ উপার্জনে অনেক পরিশ্রম করি, কিন্তু কতবার আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি? আল্লাহর রহমতেই সম্ভব হয়। প্রিয় ভাই ও বোন, আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? একটি সুখী পরিবার শুধু সুন্দর বাড়ি বা বেশি সম্পদের উপর দাঁড়িয়ে থাকে না, বরং একটি সুখী পরিবার গড়ে ওঠে আল্লাহর ভয়, নামাজ দিয়ে, সুন্দর চরিত্র দিয়ে, হালাল রিজিক দিয়ে, ক্ষমা ও ধৈর্য দিয়ে, সন্তানদের সামনে উত্তম আদর্শ স্থাপন করে, কোরআনের পরিবেশ সৃষ্টি করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে, পরামর্শের মাধ্যমে এবং আল্লাহর কাছে নিয়মিত দোয়া করার মাধ্যমে।